বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে এবার চরম বিপাকে পড়েছেন ইসলামী বক্তা ও জামায়াতের এমপি প্রার্থী নেতা মুফতি আমির হামজা। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ফুঁসে উঠেছে কুষ্টিয়ার সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। আমির হামজার অশালীন মন্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার রাজপথে নেমেছে ঝাড়ু মিছিল। উত্তেজিত জনতার দাবি, রাজনীতিবিদ সেজে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমির হামজার দুই গালে জুতা মারো তালে তালে, এমন সব স্লোগানে উত্তাল কুষ্টিয়ার রাজপথ। একসময় যাকে মানুষ মিষ্টভাষী ইসলামী বক্তা হিসেবে চিনত, সেই আমির হামজার বর্তমান রাজনৈতিক রূপ দেখে হতবাক সবাই। সম্প্রতি এক বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা অশালীন এবং কুরুচিপূর্ণ বলে দাবি করছেন আন্দোলনকারীরা। প্রতিবাদকারীরা বলছেন, একজন আলেম বা বক্তার মুখ থেকে এমন শব্দচয়ন সমাজ ও রাজনীতির জন্য চরম অবমাননাকর। বিশেষ করে একজন মৃত ব্যক্তি এবং দেশের একটি বৃহৎ রাজনৈতিক পরিবারের সদস্যকে নিয়ে করা এই মন্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। কুষ্টিয়ার এই মিছিলে দেখা যায় শত শত মানুষ ঝাড়ু ও জুতা নিয়ে আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি, আমির হামজা তার পয়েন্টে পয়েন্টে বিষোদ্গার ছড়াচ্ছেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি নেতাদের টার্গেট করছেন। আইনগতভাবে তার বিচার এবং ভবিষ্যতে যেন এমন মন্তব্য আর না করেন সেই সতর্কতাও দিয়েছেন আন্দোলনকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় টানটান উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ধর্মের তকমা লাগিয়ে রাজনীতির ময়দানে এমন কাদা ছড়াছড়ি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? মুফতি আমির হামজার এই ভাইরাল বক্তব্য কেবল কুষ্টিয়ায় নয়, দেশ জুড়েই এখন আলোচনার কেন্দ্রে। জামায়াতের বা আমির হামজার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মাঠ পর্যায়ের এই তীব্র প্রতিবাদ ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করলে জনরোষ এড়ানো কঠিন। Subscribe to Flash 24 News now.